মোস্ট অ্যান্টিসিপেটেড গান আমাকে উড়িয়ে দাও, আমাকে ভাসিয়ে দাও। অলরেডি সেই গান চলে এসেছে আর আমরা লাইভ রিয়াকশন করবো। আমি আমার সাউন্ড বারে বক্সে নিয়ে নিয়েছি একদম, যাতে একদম অ্যাকিউরেটলি দুর্দান্তভাবে আমরা এটা রিয়াকশন করতে পারি। চরকি থেকে অফিসিয়ালি চলে এসেছে ভাই। পোস্টারটা দেখে তো চরম লাগছে। আমি কিন্তু একসাথে বসে দেখবো এবং 4 মিনিট 42 সেকেন্ডের এই বিরাট বড় গান, এই গান আসবে আমি সত্যি বলছি আমি ছিলাম না, তো আমি জানতামও না। শাকিব খান অফিসিয়ালি নিজের পক্ষ থেকে জানিয়ে দিয়েছিল প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে বা 2 ঘন্টা আগে যে আমাকে উড়িয়ে দাও গানটা আজকে ঠিক 9:30টার সময় আসবে। বাংলাদেশের টাইম 9:30, এখন ঘড়িতে বাজে আমাদের এখানে 9:05। আমি এটার রিয়াকশন করতে বসে গিয়েছি। তো চলো আমরা এটা দেখতে শুরু করে দিই। অলরেডি ওয়েট, এইটা মোস্ট অ্যান্টিসিপেটেড গান ভাই। চলো ভাই, একটু দাঁড়াও, ওয়েট, শুরু থেকে শুরু করবো। ওকে ওকে, এই গানটা ভাই পাগল করে দেবে ভাই, এই গানটা ভাইরাল হয়ে যাবে ভাই। আমার বুকের ভেতর জ্বলছে ভীষণ আগুন। ও জানি না তোমার কাছে এটা কিন্তু সুপারস্টার হওয়ার আগের গান আমার মনে হচ্ছে যতদূর। হে আমি করেছি আলো। ওকে, সাবিলা নূরকে আমরা দেখতে পেয়েছি প্রপারলি বাতাসে সাপোর্টিং পার্সন হিসেবে। আমি সাগরে ওকে, ও শাকিব খানের অফিসিয়াল পোস্ট। ও ভাই কি করেছে এটা, পাগল করে দেবে ভাই। ওকে বাড়িয়ে দাও, আমাকে বাসিয়ে দাও আকাশে। ও রে কি ডিজাইন করেছে, ও হো হো, জেনজিরা পাগল হয়ে যাবে ভাই। রিয়েলিটি ও হো 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 হো, কি লাগছে এ ভাই। এত ডিস্টারবেন্স আসছে, ওয়েট ফর ইট, আমি আগে ডু নট ডিস্টার্বটা করি না। হ্যাঁ মানে এত ডিস্টারবেন্স আসছে না, মানে সরি ফর দ্যাট। ওয়েট চলো, ও ও ও ভাই এটা কি ছিল ভাই, এটা একবার শুনলে তো মনই খুশি হবে না ভাই। লুপে চলবে আমার কাছে, লুপে চলবে মেগাস্টারের এই গান। অনেকদিন বাদে মেগাস্টারের একটা সলিড গান পেয়েছি। আমি করেছি ও কি করেছে এটা, যেমন ডিজাইন করেছে, এডিট আহা অসাধারণ। একদম উত্থানটা দেখাচ্ছে ছোট 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 করে। আমাকে ও ও ভাই, what a crazy man। আমাকে বাসিয়ে দাও ওই নীল আকাশে। কি ছিল এটা ভাই, ও ভাই এটা কি, এটা কি, হলিউড ভাই, হলিউডেরও বাপ এসেছে বলে দে ভাই। শাকিব খান সব উড়িয়ে দিয়েছে। এই শাকিব খানকে আমাদের চাই ভাই, প্রিন্সেস শাকিব খান নয়, দিস শাকিব খান ভাই। ইটস আ রক, জয় রক। আহা পারফরমেন্স শাকিব খানের, আহা গোটা গোটা স্টেডিয়ামটা গান গাইছে, গোটা স্টেডিয়ামটা গান গাইছে। ও মাই গুডনেস, ও ও আমাকে উড়িয়ে দাও, আমাকে উড়িয়ে দাও, আমাকে ভাসিয়ে দাও ওই নীল আকাশে। ভাই এটা কি করেছে, এত জনতা, এত জনতা, শাকিব খান এনজয় করছে ভাই, পুরো স্টেডিয়াম ভর্তি।
ও মাই গুডনেস, আমি এত এক্সাইটমেন্টে লাস্ট তুফানে দেখিয়েছিলাম ভাই। আমাকে উড়িয়ে দাও, ফুল জয় রক ভাই, ফুল রক, ফুল রক। আলাদা এই গানটা বেরিয়েছে ভাই, এই গানটা ভাই ছিটকে দিনে গান বের করেছে ভাই। কি লাগছে মেগাস্টারকে, কাউকে খুঁজছেন মেগাস্টার? নি উ! ভাই এটা কি ছিল ভাই, কি ছিল ভাই, ও মাই গুডনেস, মাই গুডনেস, কি গান ছিল এটা। আমি না কথা বলার অবস্থায় নেই ভাই, গুডনেস কি গান এটা, এটা কি গান ছিল ভাই। ভাই গানটা 10 মিনিটে 8,000 ভিউজ জেনারেট করেছে, 2,800 লাইক জেনারেট করেছে, ইউটিউব ক্র্যাশ করিয়ে দিয়েছে ভাই। সাব গানটা কি গান ছিল ভাই, উড়িয়ে দিয়েছে ভাই। আমি পাগল হয়ে যাবো ভাই, আমি পাগল হয়ে যাবো, সিরিয়াসলি, সিরিয়াসলি। এটা কি ছিল ভাই, এটা কি ছিল, ও মাই গড ভাই। আমি পুরো রক মোডে চলে গেছিলাম, আমি পুরো পাগলামি মোডে চলে গিয়েছিলাম। আমি জীবনে কোনোদিন এরকম এত মস্তি পাইনি, সিরিয়াসলি বলছি। আমি তুফানে হয়তো এত পাগলামি দেখিয়েছি। সিরিয়াসলি শাকিব খান এটা কি করেছে ভাই, এটা কি করেছে। পারফরমেন্স দেখো শাকিব খানের, সাবিলা নূরকে দেখতে কি লাগছে, মাই গড। আর কি জার্নি রয়েছে একটা গানের ভিতরে, একটা সুপারস্টারের। একদম প্রথম থেকে বলছে যে তুই তোর কনসার্টে ফোকাস কর, ঠিক আছে, ওই ছোট 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 জায়গা থেকে। দেন তারপর ওই গানটাকে যখন কনসার্টে করছে, সকলে যখন গানটা গাইছে, আমাকে ঘুরিয়ে দাও, ওই পাগলামিটা, মাই গড ভাই। এটা হুইসেল মার গান হয়েছে, হুইসেল মার ভাই, মার ভাই মার, এটা লুপে চলবে আমার কাছে ভাই। কি গান বানিয়েছে ভাই, কি গান বানিয়েছে। ইটস ইটস আ ব্যাং অন সং ভাই। ভাই দেখো জাস্ট 12 মিনিটে 3,100 লাইক, এবং মাই গড, এগুলো বলতেও আর ভালো লাগছে না মানে। ঠিক আছে ভাই, একটা ভালো গান বেরিয়েছে, এগুলো তো হওয়ারই ছিল। শাকিব খান উইথ, আর সত্যি কথা বলছি, এই শাকিব খানকে বারংবার চাই, সিরিয়াসলি। দিস শাকিব খানকে আমরা বারংবার চাই, সিরিয়াসলি। মানে শাকিব খান, এই শাকিব খান, মানে ওকে যদি খেলতে দাও না, অভিনয় করে গিলে নেবে, জাস্ট জাস্ট স্ক্রিন গিলে নিচ্ছিল শাকিব খান। কি ভিজুয়ালস, কি ভিএফএক্স, কি ডিজাইন করেছে, কি সিজির কাজ। ওই স্টেডিয়ামটা দেখে আমি পাগল হয়ে গেছি, ফিদা হয়ে গেছে। ওটা বাংলা ছবি স্টেডিয়াম, মাই গড, ওটা সাইয়ারা ওই লেভেলে দেখাতে পারেনি ভাই। যেভাবে ওপর থেকে ড্রোনটা ওড়ে, যেভাবে মনে হয়, ও মাই গড, ওটা কি দেখিয়েছে। মানে আমি টু গুড খুঁজে দেখো, গানটা এক এক্সট্রাঅর্ডিনারি ভালো গান। বাংলা ভাষার ছবিতে, আমি দুই বাংলা মিলিয়ে বলছি, এত ভালো গান পাওয়া যায় না ন্যাচারালি। এবং গানটার ভিতরে যদি ভালো করে লক্ষ্য করে দেখো, গানটার ভিতরে না, আমি এক্সাইটমেন্টে রয়েছি বটে, আমি এটাও তোমাদেরকে বলে দিয়ে যেতে চাই যে গানটার ভিতরে না প্রচুর ডার্ক মুড রয়েছে, প্রচুর লো আছে, যে কারণে হাইটা অত মজা লাগছে। হুক লাইনটা, আমাকে উড়িয়ে দাও, আমাকে ভাসিয়ে দাও, আহা, গানটার ভিতরে আলাদা একটা মস্তি আছে হুক লাইনে ভাই। কি ডিজাইন করেছে গানটা। এবং গানটা কে গেয়েছে আমি এটা মানে ইয়েটা নিই আর কি, সিঙ্গার আহমেদ হাসান সানি ফাটিয়ে দিয়েছে, ফ্যাবিউলাস সিঙ্গার ভাই। কম্পোজার আহমেদ হাসান সানি, মিউজিক ডিরেক্টর জাহিদ নীরব। ইটস আ চুমু, বাংলা ভাষার ছবিতে এত ভালো গান পাওয়া যায় না, গান লেভেলে বলছি। ভিডিওটাকে নিয়ে আলাদা করে কথা বলছি, লিরিসিস্ট হচ্ছে আহমেদ হাসান সানি এবং মিউজিক অ্যারেঞ্জার হচ্ছে জাহিদ নীরব। তো এদের দুজনকে বিভৎসভাবে ক্রেডিট যাচ্ছে। সে মানে সিরিয়াসলি, মানে আমি আমি আমি- আমি ভাষা খুঁজে পাচ্ছি না, আমি তুতলে যাচ্ছি হয়তো, আমি একটু পাগলে যাচ্ছি হয়তো, কারণ অনেক দিন বাদে এমন একটা কন্টেন্ট এসেছে যেটাকে নিয়ে আমরা বলতে পারি যে ও ভাই শাকিব খান জাস্ট চীর কে রাখ দিয়া, চির ফার কে রাখ দিয়া ভাই। এই হচ্ছে শাকিব খান। আর শাকিব খান প্রতিটা জায়গায় দেখবে আন্ডারটোনে পারফর্ম করার যেখানে জায়গা রয়েছে, যেখানে খোঁজার ব্যাপারটা রয়েছে, ব্যাপক পারফরমেন্স দিয়েছে ওখানে। আবার যেখানে হয়তো খুব লাউড দেওয়ার দরকার, যেখানে ওড়ানোর দরকার, উইয়েওছে সেখানে। ওই যে পাটা যখন তুলছে, যখন গানটা গাইছে এইভাবে, ভাই গানটাতে আমি ফুল বডি, মানে মনে হচ্ছে নাচি ভাই, নাচি। ঠিক আছে, ওই ব্যাপারটা কাজ করেছে আমাদের ভিতরে। সিরিয়াসলি আমি আমি অনেক দিন বাদে বাংলা ছবি নিয়ে এত সেলিব্রেটও করতে পারলাম, মানে অনেক দিন বাদে এত ভালো একটা কাজ এসছে। আমার এই ফর্মটা লোকে এক্সপেক্ট করে কিন্তু পায় না, বাট এটা ভালো কাজ এলেই সম্ভব বোধ হয়, সিরিয়াসলি বলছি। এবং
গানটাকে নিয়ে এত প্রশংসা করছি, যখন ভিজুয়ালসটাকে নিয়েও প্রশংসা করতে হয়, যেখানে ওই আগুনের যে পোস্ট জেস্টারগুলোকে যেভাবে ইয়ে করেছে, স্পিড ম্যাপ করেছে ওই জায়গাগুলোকে, ও ভাই কি এডিট করেছে, কি কালার গ্রেডিং, কি লুক অ্যান্ড ফিল, ভাই পুরো অ্যানামরফিক লেন্সে শ্যুট করা মনে হচ্ছে, ভাই পুরো হলিউড লেভেলের পাপ লাগছে, এত ক্রিস্টাল ক্লিয়ার লুক অ্যান্ড ফিল, এত ক্রিস্টাল ক্লিয়ার ইয়ে, এবং এত ভালো সিনেমাটোগ্রাফি, এত ভালো লাইটিং, ওখানে 100টা লাইটিং, আমি কোথা থেকে লাইট অ্যান্ড লাইট কোম্পানি থেকে লাইট নিয়েছি কি নিয়েছি এইসব বলতে হচ্ছে না ভাই, কাজ প্রমাণ করছে যে আমার ছবিটা কত বড়। এইটা হচ্ছে ব্যাপার, আমার ছবিটা কত ভালো, এটা কাজ প্রমাণ করছে। দেখতে পাচ্ছ তোমরা, মাই গড, মানে চুমু, পুরো চুমু, যেমন এডিটিং তেমনি ইয়ে, মানে কোনো একটা ডিপার্টমেন্টকে ভালো বলে তুমি থামতে পারবে না, তুমি সবকটা ডিপার্টমেন্টকে ভালো বলতে হবে তোমাকে। ইচ অ্যান্ড এভরি ডিপার্টমেন্ট ওয়াজ বম্ব, জাস্ট ব্লাস্ট, জাস্ট আমি এটুকু বলবো। মানে এডিট, কালার, লুক অ্যান্ড ফিল, সিনেমাটোগ্রাফি, তারপরে তোমার শাকিব খান পারফরমেন্সে শাকিব খান, দেখতে শাকিব খান, ইয়ে করতে শাকিব খান, মানে কি বলবো, মানে মানে প্রতিটা মোমেন্টে শাকিব খান, তার কস্টিউম, তার মানে জার্নিটা, একটা আমাকে উড়িয়ে দাও গানটার ভিতরে না, একটা মানে সাধারণ ছেলের সুপারস্টার হয়ে ওঠার জার্নি রয়েছে, তার ওই সিগার খেতে খেতে ঢোকা, তার ইয়ে করা, আবার তার ভয় পাওয়া, আবার তার ডার্ক জোনে যাওয়া, তো ওভারঅল শাকিব খান জাস্ট ফাটিয়ে দিয়েছে। এবং ডিরেক্টর কিছু ফ্রেম নিয়েছে, কিছু শ্যুট করেছে, ডিরেক্টোরিয়াল একটা কি বলবো, একটা ক্রাফট রয়েছে এই গানটার ভিতরে। মানে ভিডিওটারও প্রশংসা করছি, গানটারও প্রশংসা করছি। ওয়াল্লাহ হাবিবের চুম্মেশ্বরী গান হয়েছে, এই গানটা ভাই আমি লুপে 100 বার শুনবো, সিরিয়াসলি। হোয়াট আ সং ম্যান, হোয়াট আ সং। আরে এই গানটার জন্য আমরা সকলে ওয়েট করে বসেছিলাম, আমি ভেবেছিলাম হয়তো গানটা দেবেই না ওরা, যাক দিয়ে দিয়েছে। ওহ মাই গড, আমি ওভার এক্সাইটেড হয়ে গেছি হয়তো। তোমাদের আর কি মতামত আমাকে উড়িয়ে দাও গানটাকে নিয়ে, জানিও কমেন্ট সেকশনে। আমরা একটু লাইভ ক্রেজি পাগলামি করেছি হয়তো। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে এভাবে। পাগলামি করার মতন কাজ এসছে ভাই অনেকদিন বাদে। লেটস সেলিব্রেট, লেটস পাগলামি। সেলিব্রেট তো অনেক ছবির ক্ষেত্রেই বলি, কিন্তু আলটিমেট সেলিব্রেশন বোধহয় এই গানটার ক্ষেত্রেই করলাম আমি, অনেক বছর বাদে বোধহয় করলাম আবার। বাই।